এই হলো পুরো কাহিনী। বাবা মারা যাওয়ার পরে ভাইকে ভরসা করেছিল, সেই ভাই নিজের স্বার্থের জন্য আমার সাথে বিশ্বাসঘাতকতা করে। ভাইয়ের পরে প্রেমিককে বিশ্বাস করেছিল, সে প্রেমিকও আমার সাথে প্রতারণা করে। শুধুমাত্র একটা মানুষ কোনো কিছু না ভেবে না জেনে আমাকে বিশ্বাস করেছে। ওসি সাহেব, প্লিজ ওকে থানায় নিয়ে আনুন, যা শাস্তি হয় আপনি আমাকে দিন। কিছু জানেন না ওসি সাহেব, প্লিজ ওকে থানায় নেবেন না, আপনাকে সাহায্য করছি ওসি সাহেব। সাহেব, ওর কোনো কথা শুনবেন না, মিথ্যে কথা বলছে। এই ক্রিমিনালটাই ওর ব্রেন ওয়াশ করছে। আপনাদের বড় একজন অফিসারের সাথে আমার কথা হয়েছে, উনি এই কেসটা পার্সোনালি হ্যান্ডেল করবে। স্যারকে ফোন দেওয়ার কোনো দরকার নেই, আমি আসলে এই ধরনের অনেক কেস হ্যান্ডেল করেছি। এটাকে বলে স্টকহোম সিনড্রোম। কিছু মেয়ে আছে আসলে অপরাধীদের প্রেমে পড়ে এবং তাকে বাঁচানোর জন্য অনেক মিথ্যা কথা বলে। ওকে থানায় নিয়ে যেয়ে একটু থেরাপি দিলে সব সত্যি কথা গড়বড় করে বলেন। আপনি আপনার বোনকে নিয়ে যান, বাকিটা আমরা দেখছি। হ্যাঁ, এটা কি হইল? ফোন দে। হ্যালো, আমি সাইদুরের বাড়িওয়ালা কইতেছি। সাইদুর, সারা জীবন মানুষকে বিশ্বাস করেছে, বিশ্বাস করে ঠকেছে অনেক। আমি যে কি বড় বোকা, তার নিষ্পাপ চেহারা দেখে আমি বিশ্বাস করেছিলাম। আগে বেছে না ভেবে বিশ্বাস করে শাস্তি এখন পাচ্ছি। ভাই, আমি আগেই বলছিলাম মেয়েটার ঝামেলা আছে। এখন চাকরিটা তো যাবেই, সাথে টাকা পয়সা সকল সম্পত্তি মামলার পিছনে যাবে রে ভাই। আর কয়দিন যে এই জেলে থাকিস কে জানে। হ্যাঁ ভাইটা, এখন এইসব বলে কোনো লাভ আছে নাকি? ভাই আপনি চিন্তা করেন না, দেখি কি করা যায়। স্যার দেখেন, সাইদুর খুবই নিরীহ একটা মানুষ। এখন আপনি যদি মামলাটা উইথড্র করে ফেলতেন তাহলে ছেলেটা বেঁচে যেত। ওর কি হলো না হলো সেটা দেখার বিষয় আমার না। আর এখন যদি মামলাটা উইথড্র করি, ব্যাপারটা কি দাঁড়াবে বুঝো? বিয়ের রাতে আমার বোন তার প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে, আর যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল
সেই ছেলে কি আমার বোনকে আর বিয়ে করবে? তখন এই এলাকায় আমার ইমেজ ঠিক কি দাঁড়াবে বলো? স্যার, ঘটনা যদি এমন হয় তাহলে একটা কাম করেন না, এটাতে আপনার সমাজে সম্মানও ঠিক থাকবে আর আপনার বোনও খুশি থাকবে। সাইদুরের সাথে আপনি আপনার বোনের বিয়ে দিয়ে দেন না। তোর সাহস তো কম না? ওই সামান্য অ্যাকাউন্টেন্ট অফিসার, ওর সাথে আমি আমার বোনের বিয়ে দিব? ওই ছেলের যোগ্যতা আছে আমার সামনে দাঁড়ানোর? আমার ফ্যামিলি স্ট্যাটাস তুমি জানো? শোনো, তোমরা দুজন বাসে আসছো বলে, নাহলে তোমাদেরকে আমি কেটে মাটিতে পুষে ফেলতাম। স্যার, সামান্য ইমেজের জন্য দুইটা জীবন এভাবে নষ্ট করে ফেলবেন? হ্যাঁ, করে ফেলবো। বেরো, করতে বেরো। সুলতানা, এই সুলতানা, শিলাকে নিয়ে আসো। শিলা, তুই কিন্তু আমার অনেক সম্মানহানি করছিস। আর না, কাল মামলা কোর্টে উঠবো, সোজা ওই ছেলের বিরুদ্ধে বলবি ওই ছেলে তোর কিডন্যাপ করছে। কথা বুঝছিস? কি বুঝছিস? ভাইয়া, তুমি যা বলবে আমি আমি তাই করব। তোমার সব কথা মেনে নেব। তুমি প্লিজ সাইদুরকে ছেড়ে দাও প্লিজ। তুই আবার আমার অবদ্ধ হচ্ছিস? আবার? এর আগে তুই এর পরিণতি দেখছস না? এবার কিন্তু এর পরিণতি আরো ভয়ঙ্কর হবে। কি করবে? মেরে ফেলবে? ফেলো, কিন্তু আমি সাইদুরের বিরুদ্ধে কোনো সাক্ষী দেব না। শিলা, এই শিলা, শিলা। মামলা উইথড্র না করুক, মামলা কোর্টে উঠলে শিলার সাথে আমার দেখা হবে, ও ঠিক সত্যটা বলবে। আমি জানি বিশ্বাসের জয় হবেই। আমি শিলাকে বিশ্বাস করি, ও সত্য বলবে, ও সত্য বলবেই। আঘাত গুরুতর, মাথায় রক্তক্ষরণ হয়েছে, পা হাত প্যারালাইজ। এখন চিন্তার বিষয় হলো অ্যামনেশিয়াতে ভুগছে কি, মানে স্মৃতিশক্তি ঠিক আছে। আপনার নাম কি? কিছু মনে করতে পারছেন? কি হয়েছিল আপনার? মনে করার চেষ্টা করেন। নাম কি আপনার? হ্যাঁ, চেষ্টা করুন, মনে করার চেষ্টা করুন। কি নাম আপনার? লাবণ্য। উনি তো ওনার নাম ভুল বলছেন। আমার মনে হয় উনি ওনার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। এখন পুরোপুরি ঠিক হবেন কিনা বলতে পারছি না।